নমস্কার, কেমন আছেন সবাই? আগমনী সোয়াল দৈনন্দিন জীবনে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করি গণপতি বাপ্পার আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা। এই দেখুন আমি শিলনোড়া নিয়ে বসে পড়েছি বন্ধুরা। কী রেসিপি বানাবো আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, দেখতে থাকুন আপনারা। দেখুন বন্ধুরা কী কী রেসিপি আজকে আমি বানাচ্ছি আপনাদেরকে পুরো ক্লিয়ার দেখাচ্ছি। এই দেখুন, এটা বন্ধুরা ধনে পাতা, এটা কাঁচা লঙ্কা 4টে, এটা একটু পেঁয়াজ, আর এখানে বন্ধুরা আমি 3 চামচ পোস্ত নিয়েছি বন্ধুরা। তাহলে আমি আজকে কী বানাবো? ধনে পাতা কড়াই পোস্ত বন্ধুরা, ঠিক আছে? ধনে পাতার কড়াই পোস্ত, তা আপনারা দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে দেখুন বন্ধুরা, এ দেখুন ধনে পাতাটা আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। প্রথমে দেখুন অনেকটা ধনে পাতা আছে বন্ধুরা, আমার শিলটা ছোট বন্ধুরা অনেক। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, প্রথমে আমি ধনে পাতাটা পিষে নিচ্ছি শিলনোড়ায়, তারপর আমি একে একে যেমন যেমন বাটবো আপনাদেরকে দেখতে থাকবো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমার ধনে পাতাটা পেশা হয়ে গেল বন্ধুরা। দেখুন এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন ধনে পাতাটাকে খুব কষ্ট করে ভিডিও বানায় বন্ধুরা, পাশে থাকুন, সাপোর্ট করুন বন্ধুরা। দেখুন এই ধনে পাতাটা আমি তুলে কাচের বাটিতে দেখুন রেখে দিলাম বন্ধুরা। ব্যাস, এবার আমি বন্ধুরা পোস্তটাকে বেটে নিচ্ছি বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা, দেখুন পোস্তটাকে বেটে নিচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা আমার পোস্তটা বাটা হয়ে গেল। এবার আমি ধনে পাতাটা এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা, ধনে পাতাটা দিয়ে আমি আবার বাটতে থাকবো বন্ধুরা। ধনে পাতা পোস্ত পেরে একসাথে বন্ধুরা। দেখুন আর পোস্তটা বাটা হয়ে গেল বন্ধুরা। এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন হাত দিয়ে, শিলটা আমার খুব ছোট্ট বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা, আমি বাটিতে তুলে দিলাম বন্ধুরা। এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে পিষে নেবো বন্ধুরা। এবারে দেখুন বন্ধুরা, 4টে কাঁচা লঙ্কা আমি সেটা পিষে নিচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। কাঁচা লঙ্কাটা আমার পেশা হয়ে গেলে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা। এইটাও দেখতে থাকুন আপনারা। দেখুন বন্ধুরা, আমার ধনে পাতা আর পোস্ত আর কাঁচা লঙ্কা পেশা হয়ে গেল বন্ধুরা। এবার তো কড়াই চাপিয়ে দিচ্ছি বন্ধুরা গ্যাসে। আমি সরষের তেল দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন কড়াই পোস্ত চাপাবার জন্য। এটা আমার ধনে পাতা দিয়ে কড়াই পোস্ত বন্ধুরা। দেখুন তেল গরম হয়ে গেলে আমি বন্ধুরা এবারে এই ইয়েটাকে দিয়ে দেবো বন্ধুরা, পোস্ত ধনে পাতা বাটাটাকে বন্ধুরা। দেখুন আমি শুধু এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি বন্ধুরা। তেল গরম হয়ে গেল বন্ধুরা। দেখুন ব্যাস, এবারে আমি পোস্তটাকে দিয়ে দিলাম বন্ধুরা। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটুখানি হলুদ দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি নাড়তে থাকবো বন্ধুরা। দেখুন কড়াই ধনে পাতা দিয়ে কড়াই পোস্ত বন্ধুরা। দেখুন ব্যাস, এবার এই জলটা আছে বন্ধুরা, বাটি ধোয়ার জলটা আমি সেটা সবটাই দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন এর মধ্যে নিয়ে আমি নাড়তে থাকবো বন্ধুরা। ব্যাস এবারে ফুটতে থাকছে বন্ধুরা, ফুটতে থাক, আসতে আমি একটু পরে। দেখুন বন্ধুরা এখনও ফুটছে বন্ধুরা। জলটা শুকিয়ে গেলেই বন্ধুরা, একটু ঘন হয়ে গেলে আমি নামিয়ে দেবো বন্ধুরা। দেখুন ধনে পাতা কড়াই পোস্ত বন্ধুরা। গরমের দিনে পোস্তটা বন্ধুরা হিন্দিতে বলে খসখস, আর বাংলায় বলি আমরা, বাঙালিরা বলি বন্ধুরা আমরা পোস্ত বন্ধুরা। এই পোস্তটা বন্ধুরা গরমের দিনে ভালো বন্ধুরা, খেলে শরীরও ঠান্ডা থাকবে, ধনে পাতাও ঠান্ডা বন্ধুরা। একদম পুরো যখন ড্রাই হয়ে যাবে বন্ধুরা তখন আমি নামাবো বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা, এখন এইরকম দাঁড়ালো পোস্তটা। দেখুন জলটা একদম পুরোটাই শুকনো করে দিলাম জলটাকে বন্ধুরা, যেটা দিয়েছিলাম বাটি ধোয়ার জলটা।
এই দেখুন বন্ধুরা, দেখুন দেখুন বন্ধুরা, ধনে পাতা কড়াই পোস্ত আমার রেডি বন্ধুরা। দেখুন আমি গ্যাসটাকে অফ করে দিলাম বন্ধুরা। যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই ধনে পাতা কড়াই পোস্ত রেসিপিটা, তাহলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। জয় গণেশ। আপনাদের আমার চ্যানেলে আসার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। জয় গণেশ, শুভ দুপুর বন্ধুরা। নমস্কার, কেমন আছেন সবাই? আগমনী সওয়াল দৈনন্দিন জীবনে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা। আজকে আমি বানাবো কলাই তরা বন্ধুরা, তা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটা ছোলা আমি কালকে রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম বন্ধুরা। আজকে আমি কলাই তরা বানাবো। এটা ছোলা। আচ্ছা, এটা ধনে পাতা বন্ধুরা। এটা একটা আলু ছোট্ট মতো। এটা বন্ধুরা কাঁচা লঙ্কা। এটা টমেটো। এটা পেঁয়াজ। আমি বন্ধুরা আগে সব সবজিগুলো কেটে নিচ্ছি, যেগুলো আমি দেবো কলাই তরাতে। প্রেসার কুকারে আগে আমি সেদ্ধ করে নেবো বন্ধুরা। আপনারা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, আগে আমি ছোট্ট মতো আলুটাকে আমি কেটে নিচ্ছি বন্ধুরা। দেখুন আলু একটুখানি দেবো বন্ধুরা, বেশি আলু দেবো না। ছোট্ট করে কুচি কুচি করে নিচ্ছি বন্ধুরা। দেখুন এই দেখুন বন্ধুরা আলুগুলো। এটা বন্ধুরা টমেটো কেটে নিচ্ছি। দেখুন এই দেখুন বন্ধুরা, টমেটো বন্ধুরা। দেখুন এবার বন্ধুরা কাঁচা লঙ্কা দুটো কেটে নিচ্ছে। দেখুন কাঁচা লঙ্কা বন্ধুরা। এই দেখুন কাঁচা লঙ্কা হয়ে গেল বন্ধুরা কাটা। হ্যাঁ দেখুন, এবার আমি এই ধনে পাতাটাকে বন্ধুরা একটু কেটে নিচ্ছি। দেখুন ধনে পাতা এটা। এবারে বন্ধুরা আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। দেখুন আগে যখন আমরা বন্ধুরা ছোট ছিলাম তখন আমরা এগুলো খুব খেতাম। এইসব জিনিসের এই যে ছোলা আর এই জিনিসটা আমরা চটপটি করে খেতাম বন্ধুরা। দেখুন মর্নিং স্কুল থাকতো, ওখানেই আমরা বন্ধুরা দোকান বসতো, ওখানেই খেতাম ছোটবেলায় ঘর আসার সময়।
এই দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। বন্ধুরা আমি এই আলু আর ছোলাটা আমি বন্ধুরা সেদ্ধ করে নেবো প্রেসার কুকারে ভালোভাবে। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা তাহলে আমার কী কী লাগছে এখানে দেখুন বন্ধুরা, ছোলা আলু কেটে নিলাম সরু সরু করে, এটাই দেখুন পেঁয়াজ আমি কেটে নিলাম, টমেটো কেটে নিলাম, ধনেপাতা কেটে নিলাম বন্ধুরা, কাঁচা লঙ্কাও কেটে নিলাম। এবার আমি দেখুন প্রেসার কুকারে আমি সেদ্ধ করতে দেবো বন্ধুরা এই ছোলা আর আলুটাকে বন্ধুরা 3-4টা আমি সিটি দিয়ে দেবো, তাহলে ভালো সেদ্ধ না হলে বন্ধুরা টেস্ট হবে না। এই দেখুন জল ঢেলে দিচ্ছি আমি পরিমাণ মতো। এই দেখুন বন্ধুরা জল দিয়েছি পরিমাণ মতো, আর একটু লাগবে জল। ব্যাস বন্ধুরা, এবার আমি ঢাকা দিয়ে 3-4টা আমি প্রেসার কুকারে সিটি দিয়ে বন্ধুরা আমি নামিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, ফিরে আসছে একটু পরেই। দেখুন বন্ধুরা প্রেসার এবার আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন নামিয়ে দিলাম। এবার আমি কড়াইটাকে চাপিয়ে দিলাম বন্ধুরা। দেখুন প্রেসার কুকার এখানে থাক। এবার আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা কড়াইয়ে। দেখুন দেখুন তেল ঢেলে দিচ্ছি। ব্যাস আর দেবো না। গরমের দিন তো বন্ধুরা তেল একটু কম খাই ভালো, তেল মশলা। এই যে রেসিপিটা বানাচ্ছি বন্ধুরা গরমের দিনে আপনারা করে খাবেন ভালো, কিন্তু বন্ধুরা শরীরের জন্য ভালো। দেখুন বন্ধুরা গোটা জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা। গ্যাসের আঁচটাকে আমি কম করে দিলাম, সিম করে দিলাম বন্ধুরা। টমেটোটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবারে পরিমাণ মতো একটু হলুদ আর একটু পরিমাণ মতো নুন দেবো বন্ধুরা। আমি নাড়তে থাকবো। পরিমাণ মতো আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন পরিমাণ মতো আমি একটু নুন দিয়ে দিলাম বন্ধুরা। ব্যাস এবার আমি নাড়তে থাকবো। ততক্ষণ আমি দেখি প্রেসার কুকারটার কী অবস্থা, আমার ছোলাগুলো কেমন হয়েছে বন্ধুরা। দেখুন তারপর আলু আর ছোলাটা বন্ধুরা এখানে আমার এটা হচ্ছে বন্ধুরা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা। ব্যাস এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এই ছোলা আর আলুটাকে বন্ধুরা। দেখুন বাস, এটা বন্ধুরা নাম হচ্ছে এটা কলাই তরা। এটা বন্ধুরা ভালো শরীরের জন্য, গরমের দিনে আপনার শরীরও ভালো থাকবে, পুষ্টিকর খাবারও বন্ধুরা, তাই না? ব্যাস বন্ধুরা আলুগুলো তো আগেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম বন্ধুরা। দেখুন লাস্টটা আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন এবার আমি নামিয়ে দেবো বন্ধুরা। এই দেখুন এই দেখুন বন্ধুরা রেডি কলাই তরা রেসিপিটা। যদি ভালো লেগে থাকে বন্ধুরা দেখুন তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। আমার চ্যানেলে আসার জন্য, আমার চ্যানেলে থাকার জন্য, আমাকে অনেক অনেক ভালোবাসার জন্য, আর আপনারা সাপোর্ট করুন বন্ধুরা। আর ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা। জয় গণেশ। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে আমার ভালোবাসা ও আশীর্বাদ জানাই বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা।